আচ্ছা, গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে একটা প্লেন ল্যামিনাকে যদি লিকুইডে ইমার্জ করা থাকে তাহলে সেখানে কতটা থ্রাস্ট কাজ করবে। এটা হচ্ছে ফ্রি সারফেস, আর এই ল্যামিনাটাকে ইমার্জ করা ছিল, প্লেন ল্যামিনা কিন্তু, ঠিক আছে। আর আহ, এখানে থ্রাস্টটা যদি টি হয়, টি এর মান কত হয়েছিল? এটা হচ্ছে সিজি, তাই তো? এটা হচ্ছে সিজি, আর হাইটটা যদি কত হয়, এইচ, তাহলে জি রো ইন্টু ডেপথ অফ সিজি ইন্টু এই এরিয়া, এর এরিয়া যদি এস হয় তাহলে এটা হচ্ছে জিরো ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া। তা এই দুটো তো বলেই দেওয়া থাকবে, এইচটা আমাকে বের করতে হবে, আর এস, এসটা হচ্ছে এরিয়া অফ দ্য ল্যামিনা, ঠিক আছে। আচ্ছা, তার মানে যদি একটা, ধরো, ডিস্ককে, সার্কুলার ডিস্ক ল্যামিনা তো নাকি, কত ডাইমেনশন, 2 ডাইমেনশনাল সার্কুলার ডিস্ককে যদি করা হয়, ইমার্জ করা হয়, তাহলে তার তোমার থ্রাস্ট কত হবে, এটা আমরা এই চ্যাপ্টারে শিখে গেছি। এখন আজকে আমরা শিখবো যে যদি একটা ফুটবলকে জলের ভিতরে ডুবিয়ে রাখা হয়, তাহলে ফুটবলটা তো প্লেন এরিয়া না, প্লেন সারফেস না, এটা কার্ভ সারফেস। তাহলে কার্ভ সারফেসে থ্রাস্ট কীরকম হবে, কিভাবে বের করতে হবে, সেই এটা আমরা আজকের ক্লাসে শিখবো। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে থ্রাস্ট অন কার্ভ সারফেস, থ্রাস্ট অন কার্ভ সারফেস। আগেরটা প্লেন সারফেস বা প্লেন এরিয়া ছিল, আর আজকে কার্ভ সারফেস। আবার যদি একটা, ধরো, কোনকে, শঙ্কু আর কি, কোনকে, সলিড কোনকে যদি লিকুইডে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে সলিড কোন এরকম তো নাকি, এটা একটা কোন, দেখো, এটা তার, এটা বেস, সলিড কোনের সারফেস গুলো দেখো, এটা হচ্ছে প্লেন সারফেস, এটা তো প্লেন এরিয়া সার্কুলার, আর এটা কি, কার্ভড, কি, তাই তো? তাহলে আজকের চ্যাপ্টারে আমরা এটাই শিখবো যে কার্ভ সারফেসটাতে থ্রাস্ট কিভাবে বের করতে হবে। অ্যাকচুয়ালি কার্ভ সারফেসে থ্রাস্ট ডিরেক্টলি আমরা বের করতে পারবো না, ওই জন্য কার্ভ সারফেসে রেজাল্টান্ট থ্রাস্ট, এই যে যখন এইটাকে মানে লিকুইডে ইমার্জ করা থাকবে, তখন লিকুইডে প্রেসার দিবে তো এখানে, কি এই রেজাল্টান্ট প্রেসারটা, রেজাল্টান্ট থ্রাস্টটা আর ধরে নিচ্ছি। কার্ভ সারফেসে টোটাল কতটা থ্রাস্ট কাজ করছে, আর, ঠিক আছে। এবার এখন আর এর দুটো কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে যদি আমি এইচ আর ভি বের করতে পারি, তাহলে আরটা পেয়ে যাবো, কেন, আর সমান কত হবে, আর সমান, হ্যাঁ, আর সমান হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কত, ভি স্কোয়ার। তাহলে এই টেকনিক আমরা অ্যাপ্লাই করব যে এইচ, টোটাল যে রেজাল্টান্ট থ্রাস্ট কাজ করবে, তার হরাইজন্টাল কম্পোনেন্ট বের করব আর ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এইরকম একটা বডিকে ইমার্জ করা থাকে, সেটা আমি এখানে কোন দিয়ে বলছি, যে কোনো একটা 3 ডাইমেনশনাল বডি হতে পারে, লিকুইডে ইমার্জ করা আছে, ঠিক আছে। লিকুইডে যদি ইমার্জ করা থাকে, তা এটা হচ্ছে ফ্রি সারফেস, ইএফ হচ্ছে ফ্রি সারফেস, আর এই বডিটাকে, এটা 3 ডাইমেনশনাল বডি, এটা, ঠিক আছে। এই বডিটাকে লিকুইডে ইমার্জ করা হয়েছে, এইভাবে এই বডিটাকে এখানে ছেড়েছি, মানে লিকুইডের উপর দিয়ে আস্তে 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 এভাবে গিয়ে থেমে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। কি কি ফোর্স কাজ করতে পারে এখানে, কেউ বলো তো, কি কি ফোর্স কাজ করতে পারে? হ্যাঁ, ওয়েট সবসময় নিচের দিকে কাজ করবে, ওয়েট ভার্টিক্যালি কি হবে, ডাউনওয়ার্ড কাজ করবে। আর কি ফোর্স কাজ করতে হবে? হ্যাঁ, এইখানে কি হচ্ছে, এই যে বডিটা ইমার্জ করা হচ্ছে, বডিটা তার সমান পরিমাণের ভলিউম, সমান ভলিউমের লিকুইডকে কি করবে, ডিসপ্লেস করবে, অপসারিত করবে, তাই তো নাকি? কি সূত্র ছিল এটা, মনে আছে কারোর? 7-8-এ পড়েছিলে? হ্যাঁ, আর্কিমিডিস, আর্কিমিডিসের, ভেরি গুড, ঠিক আছে। আর্কিমিডিসের সূত্রটা কি বলছে, যে একটা বডিকে যদি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, পার্সিয়ালি আর হোললি টোটালি যদি ইমার্জ করা হয়, তাহলে তার কি হবে, সমান ভলিউমের কি হবে, লিকুইড অপসারিত করবে, ঠিক আছে। তাহলে এটার ভলিউম যদি ভি হয়, যে বডিটাকে ইমার্জ করছে এর ভলিউম যদি ভি হয়, তাহলে ভি ভলিউমের কি হবে, এর লিকুইড ডিসপ্লেস করবে, ঠিক আছে। তাহলে যতটা লিকুইড ডিসপ্লেস করছে তার একটা ওয়েট থাকবে, তাহলে ওয়েটটা কত হবে, ভি, যে লিকুইডটা ডিসপ্লেস করলো, সরালো, অপসারণ করলো, ঠিক আছে, তার ওয়েট কত হবে, এই ভলিউমের ওয়েট, এই ভলিউমের লিকুইডের ওয়েট। তাহলে ওয়েট বের করতে গেলে লিকুইডের ডেনসিটি দিয়ে গুণ করবো, আর কি দিয়ে, গ্র্যাভিটি দিয়ে গুণ করবো,
এটাকে ফোর্স অফ বায়ান্সি বলা হয়। এটা পরের চ্যাপ্টারে আমরা আরো ভালো করে ডিসকাস করব। এটা সমান ভলিউমের লিকুইড ডিসপ্লেস করবে, এই ডিসপ্লেস লিকুইডের ওয়েট সবসময় উপরের দিকে কাজ করবে। ফোর্স অফ বায়ান্সি বা প্লবতা বল বলে যাকে, ঠিক আছে। তাহলে এই এই যে তোমার ডিসপ্লেস লিকুইডের ওয়েট, এটাকে আমরা ডাব্লিউ ড্যাশ দিয়ে ডিনোট করব। ডাব্লিউ ড্যাশটা কি? ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। আর ডিসপ্লেস লিকুইডের ওয়েট কিভাবে পাবো? যতটা ভলিউমের লিকুইড ডিসপ্লেস করেছে তার ওয়েট বের করবো, লিকুইডের ডেনসিটি আর কি দিয়ে গুণ করবো, গ্র্যাভিটি দিয়ে গুণ করবো। এটা কোন দিকে কাজ করে? এটা সবসময় উপরের দিকে কাজ করবে, ঠিক আছে। এটা ভার্টিক্যালি কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। এই দুটো ফোর্সের আন্ডারে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। একটা কি? ওয়েট অফ দ্য বডি, আর একটা ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, যাকে আমরা কি বলছি? ফোর্স অফ বায়ান্সি। ওই জন্য দেখবে যে পরের চ্যাপ্টারে আরো ভালো করে এটা ডিসকাস করবো, যে একটা ফুটবলকে তুমি জলে রেখে দিয়েছো, যে একটু চাপ দিলে, চাপ দিয়ে যদি ছেড়ে দাও তাহলে কি হবে? উপরে উঠবে। কেন উপরে উঠবে? ব্যাপারটা এরকম হচ্ছে যে, এটা পরের চ্যাপ্টারে আমি ভালো করে ডিসকাস করবো। এতটা লিকুইড যখন ফুটবলটাকে রেখেছি তখন এতটা লিকুইড ডিসপ্লেস করেছে, এই ভলিউমের লিকুইড ডিসপ্লেস করেছে। এটা ফ্রি সারফেস, ভালো করে দেখো, এটা হচ্ছে কি? ফ্রি সারফেস। তো এইভাবে যখন ফুটবলকে রেখে দিছি, তাহলে ওয়েট অফ দ্য বডি আর ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড সমান হয়ে আছে। ডাব্লিউ আর ডাব্লিউ ড্যাশ কি হয়েছে? সমান হয়েছে। ডাব্লিউ ড্যাশটা কি বললাম? ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, যতটা ভলিউমের লিকুইড ডিসপ্লেস করবে তার ওয়েট। আচ্ছা, এখন এটাকে যদি প্রেস করি, নিচের দিকে একটু চাপ দিই, তাহলে ডিসপ্লেস লিকুইডের ভলিউমটা বাড়বে। আর ডিসপ্লেস লিকুইডের ভলিউম যদি বাড়ে, তাহলে ডিসপ্লেস লিকুইডের ওয়েটও বাড়বে। ছিল আগে ডাব্লিউ আর ডাব্লিউ ড্যাশ সমান, তাই তো? ডাব্লু কোন দিকে কাজ করছিল? ডাব্লু ওয়েট নিচের দিকে, আর এটা কোন দিকে কাজ করছিল? উপরের দিকে কাজ করছিল, ঠিক আছে। যখন এটাকে প্রেস করে নিচের দিকে প্রেস করব, জলে আরো বেশি ডুবিয়ে দিব জোর করে, তখন লিকুইড অফ দ্য ডিসপ্লেস লিকুইডের ভলিউমটা বেড়ে যাবে। এটা ছিল তখন আরো নিচে নামবে তো নাকি? ভলিউমটা বেড়ে যাবে, ভলিউমটা বাড়লে ডাব্লু ড্যাশ বেড়ে যাবে। এবার কোনটা হলো বড়? ইকুইলিব্রিয়ামে আসতে গেলে কি হবে? দুটো ফোর্সকে সমান হতে হবে। তাহলে ডাব্লু ড্যাশ কে সমান হতে গেলে, ডাব্লু আর ডাব্লু ড্যাশ যদি সমান হয়, কোনো বডির তো ওয়েট কমানো বাড়ানো হবে না, ফিক্সড। তাহলে ডাব্লু ড্যাশকে কি হতে হবে? কমতে হবে, দুটো সমান হতে গেলে। আর ডাব্লু ড্যাশ কমতে গেলে ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড কমতে হবে, আর ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড কমতে গেলে বলটাকে আবার কি হবে? উপরের দিকে উঠতে হবে। ওই জন্য ফুটবলকে যদি এমনি রেখে দিলাম জলে, দিয়ে ইকুইলিব্রিয়ামে আছে, দিয়ে চেপে দিয়ে ছেড়ে দিলে কি হয়? তার কারণ হচ্ছে ফোর্স অফ বায়ান্সিটা বেড়ে গেছে, ডাব্লিউ ড্যাশটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে এই চ্যাপ্টারে আমরা এইটা কাজে লাগাবো, যে তাহলে এটা ক্লিয়ার যে ইকুইলিব্রিয়ামে যখন আছে তখন ডাব্লিউ আর ডাব্লিউ ড্যাশ কি হয়ে আছে? তাহলে বডির ওয়েট আমার যদি না জানা থাকে, বডির ভলিউম যদি জানা থাকে, তাহলে ওয়েট বের করতে পারবো। কারণ এই বডিটা যদি ভলিউম কি হয়? ভি হয়, তাহলে ডাব্লিউ আর ডাব্লিউ ড্যাশ যেহেতু সমান, ডাব্লিউ ড্যাশ তো আমি বের করতে পারছি। ডাব্লিউ ড্যাশটা কত? ভি ইন্টু রো ইন্টু কত? জি। তাহলে ডাব্লিউ বেরিয়ে গেলে ডাব্লিউ আর ডাব্লিউ ড্যাশ সমান, তাহলে ডাব্লিউটাও কি হয়ে গেল? বেরিয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেমে ওয়েট, বডিটার ওয়েট কিভাবে বের করব? বডিটার ওয়েট ডাব্লিউ ড্যাশ বের করব। ডাব্লিউ ড্যাশটা কি? ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, যতটা ভলিউম ডিসপ্লেস করেছে। ডিসপ্লেস করা মানে কি? অপসারিত করা, বাংলাতে কি বলা হয়? অপসারিত করা। যতটা লিকুইড ভলিউমের লিকুইড ডিসপ্লেস করেছে তার ওয়েটটা হবে অ্যাকচুয়ালি ওয়েট অফ দ্য বডি, ঠিক আছে। এখন যদি তোমার এরকম হয়, একটা একটা বডি, হ্যাঁ, একটা বডি এইভাবে জলে ভাসে, জলে রেখে দিয়েছি, ঠিক আছে। এইভাবে ভাসছে, কিছুটা অংশ ডুবে আছে, আর কিছু অংশ কি আছে? ভেসে আছে। এটাকে পার্সিয়ালি ইমার্স বলা হয়, বাংলাতে আংশিক কি? হ্যাঁ, এই তো মুখস্থ আছে তোমার। আংশিক কি বলা হয় এটাকে? নিমজ্জিত, ঠিক আছে। আচ্ছা, এবার একটু নিজের মানে বাস্তব জ্ঞান অ্যাপ্লাই করে বলো তো, যে জলের ডেনসিটি বেশি হবে না এর ডেনসিটি বেশি হবে? বডিটার ডেনসিটি কে বলো তো? তাই তো, হালকা কোনটা? তাহলে এটা অবশ্যই হালকা, তাহলে এর ডেনসিটি কি আছে? সমস্যা। তাহলে এটা যদি লোহার করতাম তাহলে তো এটা থাকতো না, তখন কি ডুবে যেত, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবো, এভাবে যদি পার্সিয়ালি ইমার্জ হয়, মানে পার্সিয়ালি ইমার্জ অবস্থায় যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবশ্যই বডির ডেনসিটিটা লিকুইডের ডেনসিটিতে কি হবে?
বডি ডেনসিটিটা কম হবে, হালকা হবে, ঠিক আছে। মানে এর লিকুইডের ডেনসিটি যদি রো হয় আর বডির ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে কে বড় আর কে ছোট হবে? রো গ্রেটার দেন কত হবে? সিগমা হবে, ঠিক আছে। আয়তনটার উপরে তো নির্ভর করছে না, হ্যাঁ, মানে ওর যে ভলিউমটা সেটার উপরে তো নির্ভর করবে ভাসবে কি ভাসবে না কোনটা? বস্তুটা যেটা এটা আছে। না, ভলিউমটা না, অ্যাকচুয়ালি ভলিউম ডিসপ্লেস, লিকুইডের ভলিউমটা কতটা লিকুইড কি করছে ডিসপ্লেস করছে এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ডিসপ্লেস লিকুইড, কারণ ওইটার উপর ওয়েট আসছে তো নাকি। আচ্ছা, এখন যদি ধরো এইভাবে ফোর্স কাজ করছে, ঠিক আছে, এটা একটা ফোর্স কাজ করছে x1, এটা একটা ফোর্স কাজ, এটা বডিতে এরকম একটা ফোর্স কাজ করছে, এইদিকে একটা ফোর্স কাজ করছে x2, এটা আমি অ্যাক্সিস ধরছি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ x, অ্যাক্সিস অফ y। এইদিকে ফোর্স কাজ করছে একটা y1 আর এইদিকে ফোর্স কাজ করছে y2, ইকুইলিব্রিয়াম আছে। কটা ফোর্স কাজ করছে এখানে? চারটা বা এরও বেশি ফোর্স কাজ করতে পারতো। তাহলে আমরা এতে দেখেছি যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি, সামেসাম x0 হবে আর সামেসাম কত হবে? y0 হবে। এক্স অ্যাক্সিস বরাবর যত ফোর্স কাজ করছে, তা আমি এটা হরিজন্টাল এটা ভার্টিক্যাল ধরছি, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যত ফোর্স কাজ করছে তাদের যোগফল কত হবে? তাহলে x1 ইকুয়াল টু x2 লেখা যাবে না কেন, কেউ বলো তো? অ্যাকচুয়ালি x1 মাইনাস x2 সমান কত হতো? সামেসাম x0 মানে কি, তাই তো নাকি? তাহলে x1 মাইনাস x2 যদি 0 হয়, তাহলে x1 ইকুয়াল টু কি হবে? x2 হবে, লেখা যাবে তো নাকি? আর x1 ইকুয়াল টু x2 যদি হয়, অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি এখান থেকে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0 করে, তাই তো? তাই x1 মাইনাস x2 যদি 0 হয়, তাহলে x2 মাইনাস x1 ও কি হবে? 0 হবে। মানে এই যে ডিরেকশনটা আছে হরিজন্টাল, এটা অ্যাকচুয়ালি রেজাল্টটা বলতে আছে হরিজন্টাল ডিরেকশনে যত ফোর্স কাজ করছে, একটা ফোর্সকে আমি পজিটিভ, একটা ডিরেকশনকে পজিটিভ ধরবো। যদি এইটাকে পজিটিভ ধরি তাহলে এটাকে কি ধরবো? নেগেটিভ। তাহলে এটা পজিটিভ হলে দিস মাইনাস দিস কি হবে? 0 হবে। যদি আর একটা ফোর্স এভাবে কাজ করতো, এখানে x3 কাজ করতো, কি হতো? তাহলে একটা ডিরেকশনকে অ্যাকচুয়ালি কি হতো? x1 মাইনাস x2 মাইনাস x3, এটা কত হতো? x1 মাইনাস x2 মাইনাস কত? x3, এটা কত হতো? আমি এটা অ্যাকচুয়ালি বলতে চাইছি যে যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরবো। যদি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তাহলে এই ফোর্সটা পজিটিভ হবে আর এই দুটো ফোর্স কি হবে? পজিটিভ ফোর্সের যোগফল আর নেগেটিভ ডিরেকশনের ফোর্সের যোগফল 0 হবে। পজিটিভ দিকে কি কি ফোর্স কাজ করছে? x1, আর নেগেটিভ দিকে কি কাজ করছে? x2 আর x3। তাহলে এদের যোগফলটা কার সঙ্গে সমান হবে? অ্যাকচুয়ালি এইখান থেকে আসছে তো নাকি এটা? তাহলে সিমিলারলি এই ভার্টিক্যাল ডিরেকশনের ইকুয়েশনটা কি হবে? তাহলে y1 ইকুয়াল টু y2, যদি এটাকে পজিটিভ ধরি, তাহলে পজিটিভ দিকে যত, সাপোজ এইদিকে আর একটা ফোর্স y3 কাজ করছে, এইদিকে আর একটা ফোর্স y4 কাজ করছে, আর এইদিকে আর একটা ফোর্স y5 কাজ করছে ভার্টিক্যালি, তাহলে যে কোনো একটা ডিরেকশনকে আমি পজিটিভ ধরবো। যদি উপরের ডিরেকশনটা পজিটিভ ধরি, তাহলে এই তিনটে y1 y3 আর y4 এর যোগফল কার সঙ্গে সমান হবে? y5, মানে y1 প্লাস y3 প্লাস y4 এটা কার সঙ্গে সমান হবে? y2 প্লাস y5। যদি এইটাকে পজিটিভ না ধরে এইটাকে পজিটিভ ধরতাম, কি হতো? এই দুটোর যোগফল এই তিনটের যোগফলের সঙ্গে সমান হতো, তো এইটাই ঘুরে আসবে তো নাকি? বোঝা গেল? তাহলে যে কোনো একটা ডিরেকশন ইকুইলিব্রিয়ামে যদি থাকে, যে কোনো একটা ডিরেকশনে ফোর্সের যোগফল 0 হবে, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্সের যোগফল কত হবে? 0 হবে, ঠিক আছে। তা আচ্ছা, যদি একটা আমি কোণ কনসিডার করি, এরকম একটা যদি কোণ নিই, এটা হচ্ছে কোণ, এই কোণের তোমার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল আলফা, ঠিক আছে। এটা যদি এইচ আর এটা যদি এ হয় রেডিয়াসটা, এর ভলিউম কত হয়? 1/3, কেউ বলো? হ্যাঁ, 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। মানে এখানে আর মানে কত? এ আছে, তাহলে পাই এই স্কয়ার কত? এইচ। আচ্ছা, যদি এটা বলে না দেওয়া থাকতো, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে দেওয়া আছে আর এটা বলে দেওয়া নেই, এটা বলে দেওয়া নেই, ঠিক আছে, এটা বলে দেওয়া নেই, শুধু হাইট বলে দেওয়া আছে। আর তাহলে এটা কি করে বের করব? ট্যান ট্যান আলফা সমান কত? তাহলে এটা যদি ও এ ধরি, তাহলে ও এ বাই কত? এইচ। তাহলে ও এ সমান কত হয়ে গেল? এইচ। যদি হাইট আর সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল জানা থাকে,
তাহলে রেডিয়াসটা হবে হাইটকে ট্যান আলফা দিয়ে গুণ হবে। আচ্ছা সাপোজ এইটা দেওয়া নাই, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে, কি হতো? হাইট কত হতো? এটা tan alpha দিয়ে পেতাম। এই, হ্যাঁ ট্যান আলফা করলে হবে। এটা ধরো আমি এটা সি নাম দিচ্ছি, তাহলে ট্যান আলফা সমান কত হতো? ট্যান আলফা সমান এটা লম্ব এটা ভূমি, তাহলে এ বাই কত? OC ওসি। ওসি সমান কত হতো তাহলে? tan alpha by A। তাহলে এ কট আলফা, এই কটা। কি তাই তো? রেজাল্টটা ভালো করে বুঝে নাও। যদি হাইট দেওয়া থাকে তাহলে রেডিয়াস হবে হাইটকে ট্যান আলফা দিয়ে গুণ করে, আর যদি রেডিয়াস দেওয়া থাকে আর হাইট বের করতে হলে তাহলে রেডিয়াসকে কত দিয়ে গুণ করব? অ্যাকচুয়ালি যদি লম্ব দেওয়া থাকে, হ্যাঁ এটা লম্ব তো নাকি, এটা লম্ব। এটা লম্ব এটা ভূমি, যদি লম্ব দেওয়া থাকে আর ভূমি বের করতে বলে তাহলে কট আলফা দিয়ে গুণ করবো, আর যদি ভূমি দেওয়া থাকে আর লম্ব বের করতে বলে তাহলে ট্যান আলফা। যদি অতিভুজ দেওয়া থাকে আর লম্ব বের করতে হলে অতিভুজকে cos cos লম্ব সাইন দিয়ে, সাইন আলফা। আর অতিভুজ দেওয়া আছে আর ভূমি যদি চাই, বোঝা গেল? তাহলে এই একটা থেকে আর একটা এটা বের করা যাবে। তাহলে কিভাবে আমরা একটা কার্ভ, যদি এই বোতলটাকে ধরো, এই বোতলটাকে জলে ডুবিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই বোতলটা কার্ভ সারফেস তো নাকি, এই কার্ভ সারফেসে কতটা থ্রাস্ট কাজ করবে, প্রত্যেকটা পয়েন্টে লিকুইড প্রেসার দিবে তো নাকি, এই প্রেসারগুলো একটা যোগফল থাকবে, টোটাল প্রেসার, এটাকে থ্রাস্ট বলেছি, তাহলে এটাকে থ্রাস্ট অন কার্ভ সারফেস বলছি। তাহলে এই যে থ্রাস্ট টোটাল কাজ করবে, এটাকে যদি আর দিয়ে ডিনোট করি, আর এর মানটা কিভাবে বের করতে হবে? শুরুতেই বলেছি আর এর দুটো কম্পোনেন্ট নেবে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট সমান করে কি করব, তোমার এইচ আর কত ধরছি, ভি ধরছি, দিয়ে এদের রেজাল্টান্ট যদি হরিজন্টাল, এটা যদি রেজাল্টান্ট থ্রাস্ট হয় বললাম, এর হরিজন্টাল কম্পোনেন্ট এইচ আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি, ভি। তা এই দুটো যদি বের করতে পারি তাহলে এটাও কি হয়ে বেরিয়ে যাবে, আর সমান রুট ওভার কত হবে, স্কোয়ার প্লাস ভি, এই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা এখন যদি একটা একে এমন একটা বডিকে ইমার্জ করছি, যেমন এইটাকে আমি ইমার্জ করলাম, এর এই বেসটা সার্কুলার বেস ধরছি, এখানে একটু কার্ভড আছে, আমি ধরছি এই বেসটা সার্কুলার বেস। তাহলে এটাকে যখন লিকুইডকে ইমার্জ করব তখন এই সার্কুলার বেসটাতে কিন্তু অলরেডি আমরা থ্রাস্ট বের করা শিখে গেছি, কারণ এটা প্লেন এরিয়া। প্লেন এরিয়াতে ফর্মুলা কি ছিল, জি রো ডেপথ অফ সিজ ইন্টু এরিয়া, এটা অ্যাপ্লাই করে এটা বের করতে পারবো এই থ্রাস্টটা, ঠিক আছে। আর এটাও বলেছিলাম যে থ্রাস্ট প্লেন এরিয়াতে থ্রাস্ট সিপিতে কাজ করবে সবসময় প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে, মানে এটা যদি সিপি হয় তাহলে এখানে সবসময় কি হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে, বোঝা গেল? যদি এইরকম হয়, এই যে এখানে আমি যেটা বলছি, এই এটাকে ধরো ইমার্জ করেছে, এটা ফ্রি সারফেস ধরো, এটা হচ্ছে ইএফটা হচ্ছে ফ্রি সারফেস, আর একটা সলিড কোনকে এভাবে ইমার্জ করে দিয়েছি, তাহলে কার্ভ সারফেসের রেজাল্টান্ট থ্রাস্ট আর ধরছি। আর এই যে এটা তো প্লেন নাকি, এটা প্লেন, তাহলে এই প্লেন এরিয়াতে থ্রাস্ট বের করা শিখে গেছি। সাপোজ এই থ্রাস্টটাকে যদি আমি পি দিয়ে ডিনোট করি, পি সবসময় কোন দিকে কাজ করবে, এই প্লেনের উপর পারপেন্ডিকুলার কাজ করবে। যদি এই হাতটা লিকুইডের ইমার্জ করা থাকে তাহলে হাতে যে টোটাল প্রেসার, এটা প্লেন এরিয়া, টোটাল প্রেসারটা রেজাল্টান্ট প্রেসার বা রেজাল্টান্ট থ্রাস্ট যেটা বলছি, সেটাকে যদি পি দিয়ে ডিনোট করি, পি সবসময় এই ল্যামিনাটার সিপিতে কাজ করবে। এটা তো নাকি সিপিতে কাজ করে, ওয়েট কোথায় কাজ করে, সিজিতে, আর প্রেসার বা রেজাল্টান্ট প্রেসারটা কোথায় কাজ করে, সিপিতে। তাহলে সিপিতে সবসময় যে পেন বরাবর যদি থ্রাস্টের ডিরেকশন হয় তাহলে এই পেনটা সবসময় হাতের উপর পারপেন্ডিকুলার হবে। প্লেন এরিয়াতে সবসময় থ্রাস্ট কিভাবে কাজ করবে, প্লেন এরিয়ার উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করবো যে থ্রাস্ট গুলো কি করে বের করতে হবে কার্ভ সারফেসে। এই প্রবলেমটাতে একটা রাইট সার্কুলার কোন যার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত বলেছে, 2 আলফা, সরি ভার্টিক্যাল অ্যাঙ্গেল 2 আলফা বলেছে, এটাকে ইমার্জ করা হয়েছে কিভাবে, দেখো প্রশ্নটা এখানে, এটা হচ্ছে ফ্রি সারফেস, এটা ফ্রি সারফেস, এটা হচ্ছে ফ্রি সারফেস, ফ্রি সারফেসে ইএফ নাম দিচ্ছি ফ্রি সারফেসটা, এটা হচ্ছে ফ্রি সারফেস ইএফ। আর একটা কোণ কিভাবে ইমার্জ করা আছে, এটা হচ্ছে একটা কোণ, কিভাবে আঁকছি একটু দেখে নাও ছবিগুলো, হ্যাঁ, এটা হচ্ছে এতক্ষণে বোঝা গেল নাকি, কোণটা বোঝা যাচ্ছে তো নাকি, এটা হচ্ছে কোণ, আর এই কোণের এটা হাইট, এটা হচ্ছে কোণের হাইট, পারপেন্ডিকুলার থাকবে। কোণটা কিভাবে ইমার্জ করা হয়েছে, দেখো কোণটাকে ইমার্জ করা হয়েছে,
একটা জেনারেটর, এটা জেনারেটর তো নাকি, এই জেনারেটরটা ফ্রি সারফেস আছে, দিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছে সলিড কোনটা, ঠিক আছে। আচ্ছা, আহ, এখানে কি বলেছে যে এর যে ওয়েট, ঠিক আছে, একটু আগে আমরা বললাম যে ওয়েট কোথায় কাজ করবে, বডিটার ওয়েট সিজিতে কাজ করবে, এটা হচ্ছে তার সিজি, এই পয়েন্টটা হচ্ছে তার সিজি, সিজিতে ওয়েট সবসময় কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, এটা হচ্ছে ওয়েট হুইচ অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ঠিক আছে। আর একটু আগে বললাম যে এইভাবে যদি ইমার্স থাকে, ইকুইলিব্রিয়াম আছে, তাহলে ওয়েট অফ দ্য বডি আর ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড কি হবে, সমান হবে, ডাব্লু আর ডাব্লু ড্যাশ কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে কার্ভ সারফেস আছে, এই কার্ভ সারফেসে যদি রেজাল্ট্যান্ট থ্রাস্ট আর হয়, এই কার্ভ সারফেসটাতে আমি রেজাল্ট্যান্ট থ্রাস্ট আর ধরছি, ঠিক আছে, রেজাল্ট্যান্ট থ্রাস্ট আর, তাহলে প্রবলেমটাতে প্রমাণ করতে বলছে আর বাই ডাব্লু ইকুয়াল টু দিস, প্রবলেমটাতে কি প্রমাণ করতে বলছে, আর ইস টু ডাব্লু ইকুয়াল টু দিস, ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড অ্যাকচুয়ালি প্রশ্ন দিতে বলছে, আর ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড আর ওয়েট অফ দ্য বডি কি হবে, সমান, মানে অ্যাকচুয়াল সেন্সে আর ইস টু ডাব্লু ড্যাশ সমান, এটা প্রমাণ করতে বলছে, আর ডাব্লু ড্যাশ কি হয় সমান, তাহলে আমরা এটা প্রমাণ করবো যে আর আর ডাব্লুর রেশিও কি হবে, এটা হবে। প্রশ্নটা বোঝা গেল? আচ্ছা, তাহলে ফোর্স গুলোকে নিয়ে যাচ্ছি আমি, এখানে আর কি ফোর্স কাজ করছে, আর একটা ফোর্স কাজ করবে, এর তোমার এই প্লেন এরিয়াটাতে একটা থ্রাস্ট কাজ করবে, এই থ্রাস্টটাকে যদি পি দিয়ে ডিনোট করি, এই থ্রাস্টটা কিভাবে কাজ করবে, এই প্লেনের উপর কি হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাহলে এইভাবে পারপেন্ডিকুলার ডিরেকশনে এই লম্বভাবে কাজ করবে এটা, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে। এই থ্রাস্টটাকে আমি পি দিয়ে ডিনোট করছি। সিস্টেমে তাহলে তিনটে ফোর্স কাজ করছে, একটা আর, ডাব্লু আর একটা কি পি, তাহলে এই সিস্টেম এই তিনটে ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়াম আছে, তাই তো, তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব, সামেশন এক্স জিরো সামেশন কি হবে ওয়াই জিরো, এখানে ভার্টিক্যাল ডিরেকশন আর হরিজন্টাল ডিরেকশন, হরিজন্টাল ডিরেকশনটা এক্স ভাববো আর ভার্টিক্যাল ডিরেকশনটা কি ভাববো ওয়াই, তাহলে প্রত্যেকটা ফোর্সকে, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ফোর্সকে হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টে রিজলভ করতে হবে, কারণ এটা তো হরিজন্টালি কাজ করছে না, এটা ভার্টিক্যালি কাজ করছে, তাহলে এটা রেজুলেশন দরকার নাই, তাহলে এটা হরিজন্টালি কাজ করছে না কিন্তু, তাহলে এর হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট লাগবে, আর এর হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট লাগবে, তাহলে আমি এটা দিয়ে হরিজন্টাল লাইন ড্র করছি, এটা দিয়ে হরিজন্টাল লাইন ড্র করছি, এটা হরিজন্টাল কম্পোনেন্ট, আর আরেকটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা এই হরিজন্টাল কম্পোনেন্ট, এই হরিজন্টাল কম্পোনেন্টটা এইচ ধরছি, আর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত ভি ধরছি, কি আর এর হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে তো নাকি, তাহলে অ্যাকচুয়ালি আর সমান রুট ওভার কত হবে, এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আচ্ছা, পি এরও কিন্তু হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, পি এর হরিজন্টাল কম্পোনেন্টের জন্য এই পয়েন্ট দিয়ে কিভাবে বের করে, কোপলার ফোর্সের ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম স্টাডিতে, যে একটা ফোর্সকে যদি রিজলভ করতে হয়, তাহলে যে কোনো পয়েন্টে রিজলভ করা যাবে, যদি এই পয়েন্টে রিজলভ করি, তাহলে হরিজন্টাল আর ভার্টিক্যাল যদি চাই, তাহলে এই পয়েন্টে হরিজন্টাল লাইন ড্র করবো, এই পয়েন্টে ভার্টিক্যাল লাইন ড্র করবো, তাই তো, আর এটা যদি এই দিকে হয়, তাহলে দুটো কম্পোনেন্ট কি হবে, বাইরে, এটা যদি আলফা হয়, এটা যদি পি হয়, তাহলে এটা পি কস আলফা, এটা কি হবে পি সাইন আলফা, তাই তো। আচ্ছা, তাহলে পি এর এই পি ফোর্স, এই যে পি ফোর্স আমি নাম দিয়েছি এটা থ্রাস্ট, পিটা অ্যাকচুয়ালি কি, এই প্লেন এরিয়াটাতে সার্কুলার বেসটাতে থ্রাস্ট, এটা পারপেন্ডিকুলারলি এভাবে কাজ করছে, এর কম্পোনেন্ট দুটো নিচ্ছি, হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হরিজন্টাল কম্পোনেন্ট সাপোজ, এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচ্ছি, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচ্ছি, তাহলে এটা হরিজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, কেউ একটু ভেবে বলো তো, এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, কেউ ভেবে বলো তো, একটু এ করে দেখো, জিওমেট্রি অ্যাপ্লাই করে এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, এটা এটা কত বলেছে আমাদের, পুরোটা 2 আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আলফা, তাহলে এটা প্যারালাল, তাই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, তাহলে এটা আলফা হবে, তাহলে পি এর আমি এই কম্পোনেন্ট চাইছি, এটা ভূমি না লম্ব, এটা আলফার সঙ্গে আছে ভূমি, তাহলে পি কস আলফা, তাই তো, আর এটা কি হবে পি
সাইন আলফা। পি ফোর্সের এই পয়েন্টে আমি কম্পোনেন্ট বের করলাম, আর পি থেকে এটা আউটওয়ার্ড, তাহলে এই কম্পোনেন্ট দুটো কি হবে, আউটওয়ার্ড হয়ে গেল। আচ্ছা, এবার আমি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব। প্রথম কথা হচ্ছে যে ডব্লুর মানটা কত, কে বলো তো? ডাব্লু সমান ডাব্লু ইকাল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড হবে। ডাব্লু আর ডাব্লু ড্যাশ সমান তো নাকি? তাহলে বডির ওয়েট আর ডিসপ্লেস লিকুইডের ওয়েট কত হবে? সমান হবে। আচ্ছা, আমি এই যে তোমার কোণটা আছে, কোণের রেডিয়াসটা আমি এ ধরে নিচ্ছি, ঠিক করে দেখো, কোণের রেডিয়াসটাকে এ ধরছি, হ্যাঁ। তাহলে কোণের ভলিউম কত হবে, কে বলো? 1/3 পাই রেডিয়াস স্কোয়ার। তাহলে এটা দেওয়া আছে, এটা তো শুরুতে বললাম যে রেডিয়াস যদি জানা থাকে আর অ্যাঙ্গেল জানা থাকে, তাহলে এটা পাবো। কত হবে বলো? কত বলেছিলাম? কট, তাই তো? তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি চাইলে কট দিয়ে গুণ করবো। তাহলে এ কট আলফা হচ্ছে তার রেডিয়াস, সরি তার কত হাইট, তা তাই তো? আর আচ্ছা, এ রেডিয়াসটা কত এ? তাহলে 1/3 রেডিয়াস স্কোয়ার ইন্টু হাইট, হাইট সমান কত? এ কট আলফা। এটা হচ্ছে বডিটার ভলিউম, আর এই ভলিউমের সমান ভলিউমের লিকুইড ডিসপ্লেস করবে, তাহলে ডিসপ্লেস লিকুইডের এটা ভলিউম হলো। ডিসপ্লেস লিকুইডের ওয়েট কত হবে? আমি ধরছি যে লিকুইডে এটাকে ইমার্জ করা হয়েছে তার ডেনসিটি রো ধরছি, তাহলে এটা ইন্টু রো, এটা মাস হয়ে গেল, ইন্টু কত হবে? গ্র্যাভিটি। এটা ওয়েট অফ দ্য কি পেয়ে গেলাম? বডি পেয়ে গেলাম। ওয়েট অফ দ্য বডি আর ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড সমান। আচ্ছা, পি এর মান কত হবে, কেউ বলো তো? পি তো প্লেন এরিয়াতে থ্রাস্ট, জি রো ইন্টু ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, জি রো, তাই তো? জি রো ইন্টু ডেপথ অফ সিজি। সিজি কোনটা এর? এটা সিজি কোনটা? এই সিজিটা ও, তাই তো নাকি? ওটা তো সিজি। এই সার্কুলার এরিয়াটার সিজি কে হয়, সার্কুলার এরিয়ার সিজি সমান সার্কুলার সেন্টার হয়। তাহলে এর ডেপথ আমার দরকার কোথা থেকে? এর ডেপথ দরকার এখান থেকে, এর ডেপথটা দরকার, ঠিক আছে? এই ওয়ের ডেপথ ফ্রি সারফেস থেকে দরকার, তাই তো নাকি? ওয়ের ডেপথটা ফ্রি সারফেস থেকে দরকার, এই ডেপথটা তো নাকি? বলো তো কত হতে পারে? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, কি তাই তো? দেখো কোনটা হবে। এইটা হাইট তো নাকি? আমার এইটা দরকার, ডেপথ অফ সিজি এটা। এই আমার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, এইটা সমকোণী ত্রিভুজ তো নাকি এটা? তাহলে এটা সমকোণ আছে, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। আবার এইটাও, এটা যেহেতু লম্ব টেনেছি, তাহলে এইটাও সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই দুটো কমন অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেল কি হবে? সমান হবে, কি তাই তো? তাহলে এটা যদি আলফা হয়, এটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ এটা হবে কিন্তু। তাহলে অতিভুজ থেকে আমি ভূমি চাইছি, কত দিয়ে গুণ করতে হবে? অতিভুজ থেকে ভূমি যদি চাই, কস দিয়ে গুণ করবো। তাহলে 0 ইন্টু ডেপথ অফ সিজি, এ কস কত? আলফা, ঠিক আছে? তাহলে জি রো ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, এরিয়া কত এর বলো? তো রেডিয়াস তো জানা আছে, এ রেডিয়াসের, এটা কি ধরেছিলাম? রেডিয়াস অফ দা কোন, মানে কোণের রেডিয়াস মানে কি? সার্কুলার বেসের রেডিয়াস। তাহলে এই সার্কেলের রেডিয়াস কত? এ। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? পাই এ স্কয়ার হলো। এটা হচ্ছে থ্রাস্ট, থ্রাস্ট পেয়ে গেলাম। আচ্ছা, এই থ্রাস্টটাকে যদি তোমার ডাব্লুতে কনভার্ট করি কি হবে? থ্রাস্টটাকে যদি ডাব্লুতে কনভার্ট করি, তাহলে আমি এইরকম চাইছি 1/3, এই ডাব্লুটা অ্যাকচুয়ালি কত হয়েছে? ডাব্লুটা 1/3 পাই এ কিউব নাকি? এটা সমান কত? 1/3 পাই এ কিউব, হ্যাঁ 1/3 পাই এ কিউব, 1/3 জিরোটাকে আগে নিয়ে চলেছি, জিরো 1/3 পাই ইন্টু এ কিউব ইন্টু কত? কট আলফা, এটা তো নাকি? কোনটা? কেন প্লেন এরিয়াতে থ্রাস্ট কত হয়? জি রো ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, তো জি রো লিখলাম, আর সিজি ডেপথ, এই এরিয়াটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে ইন্টু এর এরিয়াটা কত? সার্কুলার এরিয়া পাই এ স্কয়ার, ঠিক আছে? কোনটা? এইটা, এই যে এটা দেখো, হ্যাঁ আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, ঠিক আছে? এই কোনটা হয়েছে, তাই তো?
এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। এই তোমার প্রশ্ন এই কোণটা তো নাকি, এই কোণটা আচ্ছা এই কোণটা যদি আমি এক্স ধরি, কোণটা এক্স ধরলাম, ধর জানি না তো নাকি, তাহলে আর এই কোণটা ওয়াই ধরলাম, হ্যাঁ এই দুটো আননোন তো নাকি, তাহলে এক্স প্লাস ওয়াই কত বলো? 90 ডিগ্রি। আর এই কোণ আর এই কোণের যোগফল কত? এইটা তো সমকোণী, তাহলে এক্স ওয়াই প্লাস কত, ওয়াই প্লাস আলফা, এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটো সমান, এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস আলফা, ওয়াই ওয়াই ক্যান্সেল হলো, এক্স সমান আলফা। আর এটা টেকনিকটা তো এটাই, দুটোর যেটা কমন থাকবে সেটা বাদ চলে যাবে, আর এটা সমান হয়ে যাবে। তো তাই হয়তো নাকি? তাহলে এই দুটো এই অ্যাঙ্গেলের মানটা কত হয়েছে, কি বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আচ্ছা এটা সমান 1/3 পাই 1/3 জিরো ইন্টু পাই এ কিউব কট আলফা, এরকম যদি লিখি, পিটাকে যদি এইভাবে লিখি, তাহলে অ্যাডজাস্ট করা, পি অ্যাকচুয়ালি এটা তো নাকি, আমি পি এইটা লিখলাম, তাহলে কি অ্যাডজাস্ট করতে হবে কেউ বলো তো? হ্যাঁ তাহলে ছিল কস আলফা তো নাকি, তাহলে এখানে একটা সাইন আলফা দিয়ে গুণ করব, সাইন আলফা দিয়ে গুণ করলে সাইন আর এই সাইন আর এখানে সাইনটা কি হয়ে যাবে, কেটে কি থাকবে, কস আলফা থাকবে। আর কিছু অ্যাডজাস্ট লাগবে? ছিল এখানে 3 তো ছিল না, 1/3, তাহলে এখানে কত দিয়ে গুণ করব, এইটা কত দেখো তো, এটা ডাব্লু, তাহলে পি ইকুয়াল টু ডাব্লু ইন্টু কত, 3 সাইন আলফা, দ্যাট ইজ এটার মান হলো 3 ডাব্লু ইন্টু কত, সাইন আলফা। বোঝা গেল? পি কে কনভার্ট করলাম কিসে, ডাব্লুতে কনভার্ট করলাম। আচ্ছা এবার এই ফোর্সগুলোর আন্ডারে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে হরিজন্টাল বরাবর যত ফোর্স কাজ করছে যোগফল 0 হবে, আর ভার্টিক্যাল বরাবর যত ফোর্স কাজ করছে তাদের যোগফল কত হবে? হরিজন্টাল বরাবর যে কি ফোর্স কাজ করছে প্রথমে আইডেন্টিফাই করো। হরিজন্টাল বরাবর এইচ, হরিজন্টাল বরাবর পি কস আলফা, আর ভার্টিক্যাল বরাবর কি ফোর্স কাজ করছে, একটা ভি কাজ করছে, ভার্টিক্যাল বরাবর কাজ করে পি সাইন আলফা কাজ করছে, আর একটা ডাব্লু। আচ্ছা হরিজন্টাল বরাবর যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ নিচ্ছি, যদি এই এইচ এর ডিরেকশন পজিটিভ নিই তাহলে এইচ সমান কত হবে বলো তো, এইচ সমান, তাহলে এইচ সমান পি কস আলফা হবে, কারণ হরিজন্টালে দুটোই তো আছে, এইটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে, পজিটিভের যোগফল আর নেগেটিভের যোগফল কত বললাম, সমান হবে, তাহলে এটা হচ্ছে পি কত, কস আলফা। আচ্ছা ভার্টিক্যাল বরাবর ফোর্স কাটছে, ভি এর ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরছি, ভিটাকে কি হবে বলো তো, তাহলে ভি এইখানে তাই নাকি, এটা ভি, তাহলে ডাব্লু, বলো একটু একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, ডাব্লু লিখলাম, আর কি হবে, এই প্লাস না মাইনাস, অ্যাকচুয়ালি এই পি সাইন আলফাটা তো এইদিকে থাকতো, তো আমি এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস কত, পি কত, বোঝা গেল না, মানে ভি প্লাস পি সাইন আলফা, ভি এর ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, তাহলে ভি এর এটা পজিটিভ এটা পজিটিভ, এদের যোগফল আর এটার যোগফল কি হবে, সমান, তাহলে এইটা সমান কত হতো, ডাব্লু হতো, আমি ভি সমান ডাইরেক্ট লিখছি, ভি সমান ডাইরেক্ট লিখলে ডাব্লু মাইনাস কত হবে, এই ডাইরেক্ট লেখারও একটা নিয়ম আছে, ডাইরেক্ট লেখার ভিটা যখন পজিটিভ এতে তো, তখন যেগুলো কি হবে ভি এর ডিরেকশনে আছে সেটা নেগেটিভ চলে আসবে ডান দিকে যদি করি, তা ডাব্লুটা ভি এর উল্টো দিকে তো নাকি, ডাব্লু, আর এটা কি আছে ভি এর ডিরেকশন আছে, এটা তখন কি হবে, কারণ ভি এর ডিরেকশন এটা অ্যাকচুয়ালি বাম দিকে ছিল, বাম দিকটাকে কোন দিকে করেছি, ডান দিকে করেছি, কি বোঝা গেল তো নাকি? আচ্ছা এখন এটাকে যদি আমি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর, হ্যাঁ রিজলভ করে আমি এইচ আর ভি এর মান পেয়ে গেলাম। এখন আর এর আরটা কত, রেজাল্ট্যান্ট থ্রাস্ট অন দা কার্ভ সারফেস, তাই তো, তাহলে আর এর মান কত হয়, আর সমান রুট ওভার কত, এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এইচ আর ভি এর মান বসাচ্ছি, কত হবে, পি স্কোয়ার, তাই তো, তাহলে রুট ওভার পি কস আলফা তার হোল স্কোয়ার নাকি, পি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস ডাব্লু মাইনাস পি ইন্টু কত বলো, হ্যাঁ এটা সাইন আলফা হবে, ডাব্লু মাইনাস পি সাইন আলফা, পি সাইন আলফা নাকি, তার হোল স্কোয়ার, ঠিক আছে লেখাটা। আচ্ছা পি সমান কত ডাব্লু পেয়েছিলাম, পি সমান 3 ডাব্লু সাইন আলফা, তাহলে পি এর জায়গায় 3 ডাব্লু সাইন আলফা লিখছি, তাহলে 3 ডাব্লু সাইন আলফা তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা নাকি, প্লাস কত ডাব্লু মাইনাস পি এর মানটা আবার বসাচ্ছি আমি,
3w সাইন আলফা ইন্টু সাইন আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে 9 কত হলো, 9w স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, কি তাই তো, কস স্কোয়ার আলফা। আর এটা কত, a minus beta whole square। ডাব্লুটা বাইরে চলে আসবে, কি তাহলে ডাব্লু স্কোয়ার ইন্টু কত, ডাব্লু স্কোয়ার ইন্টু ডাব্লুটা বাইরে চলে আসবে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, কি বোঝা গেল না, ঠিক আছে। আচ্ছা এটা সাইন আলফা সাইন, ঠিক আছে। এখান থেকে দেখো তো, এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করছি, এই যে ডাব্লু স্কোয়ার বাইরে ডাব্লু চলে আসবে, হয়েছে। আর এটা কত থাকলো, 9 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারে এক্সপ্যান্ড করলে কত হবে, 1 মাইনাস 6 সাইন স্কোয়ার আলফা প্লাস কত 9 sin to the 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি কত করছি, এটা sin square alpha কে বাইরে নিয়ে এই দুটো থেকে কমন নিচ্ছি, 9 তো কমন যাবে, 9 কি কমন যাবে এই দুটো থেকে, 9 সাইন স্কোয়ার কমন যাবে, 9 সাইন স্কোয়ার যদি কমন যায় তাহলে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার পড়ে থাকবে, তাহলে কত হলো ডাব্লু ইন্টু রুট ওভার কত হবে বলো, 9 ইন্টু সাইন স্কোয়ার আলফা, তাই তো, আর প্লাস 1 মাইনাস কত মাইনাস 6 ইন্টু সাইন স্কোয়ার আলফা। আচ্ছা সাইন স্কোয়ার আলফা কত হলো বলো, রুট ওভার 1 বলো কত, 9 থেকে 6 বাদ যাবে, তাহলে 3 সাইন স্কোয়ার আলফা, এটা কার মান আর এর তো, তাহলে আর বাই ডাব্লু কত হলো, রুট ওভার 1 প্লাস আর বাই ডাব্লু নিয়ে নিলাম, কত 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 1, তাহলে আর ইস টু ডাব্লু কি প্রমাণ করতে দিয়েছিল, কি তাই তো নাকি, আর ইস টু ডাব্লু সমান দিস ইস টু 1, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা এখানে প্রশ্নটাতে আর ইস টু ডাব্লু প্রমাণ করতে বলেছে নাকি, আর ইস টু ডাব্লু, ওই জন্য শুরুতে দেখো, শুরুতে এইটাকে আমি পি কে ডাব্লুতে কনভার্ট করছি, কারণ এইচেও পি থাকছে আর ভিতেও পি থাকছে, তাহলে পি কে যদি ডাব্লুতে কনভার্ট করি তাহলে এইচ আর ভি ডাব্লু হয়ে যাবে, তাহলে এইচ আর ভি এর রেজাল্ট্যান্ট তো আর, তাহলে এখানে কি চলে আসবে ডাব্লু চলে আসবে, ঠিক আছে। যখন আর আর ডাব্লুর এই চ্যাপ্টারের প্রবলেমগুলোতে যখন আর আর ডাব্লু রেশিও বের করতে বলবে, ঠিক আছে, তখন সবসময় কি করব, এই এই থ্রাস্টটাকে প্লেন এরিয়াতে যে থ্রাস্ট আছে এই থ্রাস্টটাকে আমি ডাব্লুতে কনভার্ট করবো, যদি ডাব্লুতে কনভার্ট না করতাম এইভাবে রেখে দিতাম এটাকে, পরে লাস্টে ডাব্লুতে কনভার্ট করতে হতো ওটাকে, ওই জন্য প্রথমে আমি কনভার্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা নৌকা দেখেছো তো, নৌকাতে চেপেছো তো নাকি, কে কে চাপনি নৌকাতে, চেপেছে তো নাকি, তো নৌকার যে জলের সঙ্গে নৌকার যে স্পর্শ থাকে, ঠিক আছে, নৌকাতে যা ভাসছে, ঠিক আছে, নৌকার তলটা কেমন থাকে, প্লেন না কার্ভ থাকে, কার্ভ, ঠিক আছে, ওইটা থ্রাস্ট, ওইখানে কিন্তু কতটা থ্রাস্ট কাজ করবে ওটা ক্যালকুলেট করতে হবে, তা এইভাবে নৌকাটাকে শক্ত করতে হবে, তলাটাকে শক্ত করতে হয়, ঠিক আছে। তাহলে কার্ভ সারফেসের এটা একটা অ্যাপ্লিকেশান কোথায় থাকে, নৌকাতে আরও এরকম অনেক অ্যাপ্লিকেশানের পাওয়া যায়। আচ্ছা এই প্রবলেমটাতে কোণের সেম ভার্টে অ্যাঙ্গেল কত বলেছে, আলফা, আর একটা জেনারেটর ফ্রি সারফেস আছে বলেছে, দেখো আগের মতোই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফ্রি সারফেস, এটা এটা হচ্ছে ফ্রি সারফেস, ইএফটা ফ্রি সারফেস, ইএফটা হচ্ছে ফ্রি সারফেস, আর তোমার কোনটা দেখো, কোনটা এরকম, এটা কোন, কোনটা আঁকার নিয়মটা দেখে নাও, হ্যাঁ, মানে অনেকজনের দেখছি যে ওই অ্যাকশন মুভি দেখার সময় হয় না, এমনি করে গালে ট্যাপসা হয়ে যায় গালটা, ওইরকম অনেকের এইটা ওই আগের কোনটা দেখলাম অনেক ট্যাপসা হয়ে গেছে, হ্যাঁ, ওটার নিয়ম হচ্ছে এইটা, এই যতটা লেন্থ এখানে নিয়েছো, হ্যাঁ, এইখানে যতটা লেন্থ নিয়েছো এখানে অতটা লেন্থ নিবে, এতটা, ঠিক আছে, এটা তো আইডিয়া করতে পারবে, তাহলে এইটা এই লেন্থ আর এই লেন্থ সমান করবে, ঠিক আছে, দিয়ে এটা যোগ করবে, তাহলে এটা কোণ হয়ে যাবে। এবার এটাকে কি করব, একটা সার্কুলার এ দিয়ে দিব, হয়েছে, এটা সার্কুলার বেস দিয়ে দিলাম, হাইটটা এঁকে নিচ্ছি, হ্যাঁ,
এর হাইটটা হচ্ছে এটা। দাঁড়া, আচ্ছা এবার দেখো, তাহলে এটা হচ্ছে ফ্রি সারফেস, ইএফটা হচ্ছে ফ্রি সারফেস, আর এ বি সি হচ্ছে কোনটা, এ বি সি এটা হচ্ছে কোণ, আর এর সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত, আলফা হচ্ছে এর সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আর তোমার কি কি ফোর্স কাজ করবে এখানে আমি আগে বের করে নিচ্ছি, কি কি ফোর্স কাজ করবে। একটা এই প্লেন সারফেসে আগের মতো একদম সেম, এই সার্কুলার বেসটাতে একটা থ্রাস্ট কাজ করবে, সেই থ্রাস্টটা পি ধরে নিচ্ছি। আর এই থ্রাস্ট সবসময় বেসের উপর কি হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে। এই বেসের উপর সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশনে এই থ্রাস্টটা কাজ করবে। এটা এই থ্রাস্টটা বেসের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এই থ্রাস্টটা আমি পি ধরছি, এই থ্রাস্ট এইভাবেই কাজ করবে, এই থ্রাস্টটা পি। আর হ্যাঁ, কোনটা বলছো? হ্যাঁ হ্যাঁ আসি, পিকচার বাকি है তো, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে এটা হচ্ছে থ্রাস্টটা ধরলাম, ঠিক আছে। আর এই তোমার এর ওয়েট কাজ করবে, ওয়েট সিজিতে কাজ করবে ভার্টিক্যালি কোন দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। এটা হচ্ছে তার ওয়েট, ওয়েট অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। এই ওয়েটটা, ওয়েট অফ দ্য বডি আর ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড কি হবে, সেম হবে। আচ্ছা এই রেজাল্ট্যান্ট থ্রাস্ট, আমি এই যে কার্ভ সারফেস আছে, এই যে কার্ভ সারফেস, এখানে তো রেজাল্ট্যান্ট থ্রাস্ট থাকবে নাকি, কার্ভ সারফেসের উপর সেই রেজাল্ট্যান্ট থ্রাস্টটা আর ধরে নিচ্ছি, রেজাল্ট্যান্ট থ্রাস্ট অন দ্য কার্ভ সারফেস, এটা আর ধরছি। তাহলে আর এর ঠিক আগের মতো দুটো কম্পোনেন্ট করব, এইচ আর কি ভি। এইচটা হরাইজন্টাল তো নাকি, এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এইচটাকে আমি এটা এইচ দিচ্ছি। আর আরেকটা কম্পোনেন্ট ভার্টিক্যালি থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা ভি ধরছি, ভার্টিক্যাল কম্পোনেন্টটা, ঠিক আছে, বোঝা গেল তো নাকি। আচ্ছা প্রশ্নটাতে বলেছে যে রেজাল্ট্যান্ট থ্রাস্টের সঙ্গে ভার্টিক্যালের অ্যাঙ্গেলটা থিটা বলেছে, দেখো লাইনটা পড়ো কি, থিটা বি দা ইনক্লিনেশন টু দা ভার্টিক্যাল, থিটা হচ্ছে ইনক্লিনেশন টু দা ভার্টিক্যাল অফ দা রেজাল্ট্যান্ট থ্রাস্ট অন দা কার্ভ সারফেস। এই আরটা কি ধরেছি, কার্ভ সারফেসের উপর রেজাল্ট্যান্ট থ্রাস্ট, তা রেজাল্ট্যান্ট থ্রাস্টের সঙ্গে এটার অ্যাঙ্গেল কত বলেছে, থিটা। আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। এখানে কিন্তু রেশিও নাই, আগের প্রবলেমটাতে রেশিও ছিল, ওই জন্য ডাব্লিউতে পি কে কনভার্ট করেছিলাম। আচ্ছা পি এরও তাহলে সব ফোর্সের কম্পোনেন্ট নিব, হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট, পি এর এখানে একটা কম্পোনেন্ট নেব, পি এর এই কম্পোনেন্টটা হরিজন্টাল তো নাকি, এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, আর পি এ আর একটা ভার্টিক্যাল থাকবে, এই ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা নিচ্ছি। আচ্ছা কোন অ্যাঙ্গেলটা আলফা হবে একটু আগে ডিসকাস করলাম, কোন অ্যাঙ্গেলটা আলফা হবে, এইটা না এটা, এটা আলফা অ্যাঙ্গেল হবে। তাহলে পি এর একটা কম্পোনেন্ট এটা ভূমি হবে, মানে কস আলফা দিয়ে গুণ হবে, তাই তো। এটা পি, এটা আলফা যেহেতু এটা ভূমি, তাহলে পি কত, কস আলফা, আর এটা হচ্ছে পি সাইন আলফা। আচ্ছা এই পয়েন্ট থেকে আউটওয়ার্ড, তাহলে কম্পোনেন্টগুলো আউটওয়ার্ড হবে, তাহলে এটা আউটওয়ার্ড হলো, এটাও কি হবে, আউটওয়ার্ড হলো। আচ্ছা এখন তোমার ডাব্লুর পি এর মানটা আগে বলো তো কত, আর ডাব্লুর মানটা কত। ডাব্লু হচ্ছে ওয়েট অফ দ্য বডি ইকাল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। আমি ঠিক আগের মতোই এই রেডিয়াসটা, এটা ও নাম দিচ্ছি, ও এর রেডিয়াসটা এই ধরে নিচ্ছি, তাহলে কত হবে বলো, 1/3 পাই এ কিউব কট আলফা। কেন, এ কট আলফাটা কি হবে, রেডিয়াস, এটা রেডিয়াস, তাহলে এই স্কোয়ার হবে, আর হাইট কত হবে 11, তাহলে এ কিউব কত হলো, এটা ভলিউম, ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড, আর এটাকে ডেনসিটি দিয়ে আর গ্র্যাভিটি গুণ করলাম, তাহলে ওয়েট হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা আর পি এর মান বলো তো, পি সমান কত হবে, পি সমান পি জিরো ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, তাই তো। তাহলে সিজির ডেপথ কোনটা দেখো তো, সিজির ডেপথটা এইখান থেকে ফ্রি সারফেসে পারপেন্ডিকুলার ড্র করব, এটা হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান, তাহলে এটা এ ধরেছি, তাহলে এ কস আলফা, তাই তো বলো। প্লেন এরিয়াতে থ্রাস্টের ফর্মুলা জি রো ডেপথ অফ সিজি, ডেপথ অফ সিজি মানে হলুদ লাইনটা, এটা এটা কত বলো, হ্যাঁ এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা আমি লম্ব ভূমি চাইছি, তাহলে কস দিয়ে গুণ করবো, তাহলে এ কস আলফা ইন্টু কত বলো, ইন্টু এরিয়া অফ দ্য ল্যামিনা, তার মানে হচ্ছে পাই এ স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে জি রো এ কিউব ইন্টু 0 পাই নাকি,
পাই জি রো এ কিউব ইন্টু কস আলফা, ঠিক লিখছি কি দেখো, পাই জি রো এ কিউব ইন্টু এ আর এ কিউব হলো, এ কিউব কস আলফা হলো, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে আমি করব, রিজলভ করছি, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন অ্যাপ্লাই করছি। হরিজন্টাল ফোর্সের যোগফল 0 আর ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0। হরিজন্টাল এইচ কত হবে বলো, এইচ সমান বলো, এইচটা হরিজন্টালের দুটোই তো, একটা পি কস আলফা এইচ, তাহলে এই দুটো কি হবে সমান, উল্টো দিকে যেহেতু কাজ করছে, তাহলে এটা সমান পি কস আলফা, এটা 3 নম্বর দিচ্ছি। ভি সমান বলো, ভি এটা আর বাকিগুলো সব নিচে নিয়ে আসবো, ভি উপরে বাকি সব নিচে নিয়ে আসবো, এটা নিচে আছে এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে কত হবে, তাহলে ডাব্লু মাইনাস কত, পি সাইন আলফা, এটা তো নাকি, এটাকে নাম্বারিং করছি কত, 4 নম্বর দিচ্ছি। আচ্ছা এখন, আচ্ছা এখানে আমি ডাইরেক্ট আসছি, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে, তাহলে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কি তাই তো, তাহলে কত লিখবো এটা বলো তো, ট্যান থিটা সমান হচ্ছে, হ্যাঁ লম্বটা এইচ আর এটা ভি, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হতো তাহলে কি হতো, তাহলে এটা ভি হতো লম্ব, তাহলে ভূমি লম্ব বাই কত হচ্ছে, তাহলে এইচ বাই লম্ব আর এটা ভূমি হলো এখন, হ্যাঁ। আচ্ছা এইচ আর ভি এর মান বের করছি, হ্যাঁ বসাচ্ছি, তাহলে পি কস আলফা আর বাই কত, ডাব্লু মাইনাস পি সাইন আলফা। আচ্ছা এই পি কস আলফা আর পি সাইন আলফার মান এখান থেকে এই দুটো মান বসাচ্ছি, ডাব্লু আর পি এর মানটা এখান থেকে, পি এর মান এখান থেকে বসাচ্ছি, পি এর মান কোথা থেকে, 2 নম্বর থেকে, আর 1 নম্বর থেকে ডাব্লু এর মান বসাচ্ছি, বলো কি যাবে তাহলে, পি এর মান পেয়েছি আমরা 1/3 জি, 1/3 জি রো পাই ইন্টু কত, এ কিউব কট আলফা, ও ডাব্লু মান লিখছি, না ভুল লিখছি, তাহলে পি এর মান হচ্ছে এটা নাকি, তাহলে পাই জি রো এ কিউব কস আলফা, এটা ইন্টু আর একটা কস আলফা আছে দেখো, তাহলে কত হয়ে গেল এটা, কস স্কয়ার, আর ডাব্লুর মান কত আছে বলো, তাহলে ডাব্লুর মান হচ্ছে 1/3 পাই জি রো এ কিউব কট আলফা, এটা ডাব্লুর মান বসালাম, আর পি এর মান আবার বসাচ্ছি, তাহলে পি সমান কত, পাই জি রো এ কিউব ইন্টু কস আলফা, আর একটা এখানে অলরেডি সাইন আলফা আছে, তাহলে এটা ইন্টু কত, সাইন আলফা। এখন এটাকে জাস্ট আমি সিম্পলিফাই করব, কত হবে তাহলে, কি কি ক্যান্সেল হচ্ছে বলো তো, ডিনোমিনেটর আর নিউমারেটর থেকে লভার থেকে কি ক্যান্সেল হবে, পাই জি রো এ কিউবও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি 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 থাকলো উপরে, তাহলে কস স্কয়ার আলফা থাকলো উপরে, আর নিচে কত থাকবে হরে, হ্যাঁ কস আলফা পরে দেখছি এটা, তাহলে এটা কত 1/3 কট আলফা নাকি, আর মাইনাস জি রো পাই এ কিউব কেটে গেছে, এখানে কত হবে সাইন আলফা আর কস আলফা, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে গুণ করে নিচ্ছি, হ্যাঁ তাহলে কত হবে, এক কাজ করি, 3 সাইন আলফা দিয়ে গুণ করছি, 3 সাইন আলফা দিয়ে নাকি, একটা এখানে দেখো একটা জিনিস, এই কস আলফা, এখানে একটা কস আলফা আছে, আর এই কস আলফা কেটে যাবে, কত থাকবে তাহলে, তাহলে হ্যাঁ, তাহলে 3 একটা চলে আসবে, একটা কস হবে তাই তো, আর একটা সাইন হবে কেন, এটা 1/sin আছে, এই সাইনটাকে উপরে নিয়ে চলে গেলাম, 1/3টাকে উপরে নিয়ে চলে এসেছি, 3 হয়ে গেছে, উপরে আর কিছু থাকবে না লবে, হরে কত হবে, তাহলে এটা 1 থাকবে, আর কিছু থাকবে না, কস আলফা তো কস আলফা করে কমন নিয়ে কেটে নিয়েছি, আর এইখানে একটা সাইন আলফা, এখান থেকে সাইন আলফা এখানে গুণ করবে, তাহলে কত, না 3 এ গুণ করব, তাহলে -3 ইন্টু কত, সাইন স্কয়ার আলফা, তাহলে 1 - 3 সাইন স্কয়ার আলফা ইন্টু ট্যান থিটা সমান, সম্ভবত এটাই আছে দেখো, সাইন আলফা ইন্টু কত, কি এটা আছে তো নাকি, দেখো তাহলে এতক্ষণ বডিগুলোকে ইমার্জ করেছিলাম লিকুইডে, দিয়ে তার থ্রাস্টটা ক্যালকুলেট করেছি, ঠিক আছে। একটা জিনিস দেখো, এই বোতলে যে জলটা আছে, হ্যাঁ এই বোতলটা কিন্তু লিকুইডের ইমার্জ করা নেই, বোতলটার মধ্যে জল ঢুকানো আছে, তাহলে এই যে জলগুলো বোতলের এই কার্ভ সারফেসকে প্রেসার দেবে না, রেজাল্টান্ট থ্রাস্ট থাকবে, ঠিক আছে। তাহলে এইটা কেসও, এটা কন্টেন্ট কেস হচ্ছে, লিকুইডটাকে কন্টেন্ট করছে, এতক্ষণ লিকুইডে বডিকে ইমার্জ করেছিলাম, এখন বডির মধ্যে কি আছে, লিকুইড ফিল করা আছে, কেস পুরো একই, আগে ছিল ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, আর এটা হবে ওয়েট অফ দ্য কন্টেন্ট লিকুইড,
বডির ওয়েটটা কার সঙ্গে সমান হবে? এখানে যদি আমি জল ভর্তি করে দিই তাহলে বডির ওয়েটটা কি হবে? আমি তো যে বোতল ওয়েটটা নেগলিজিবল, তাহলে বডির ওয়েটটা হবে ওয়েট অফ দ্য কন্টেন্ট লিকুইড। এই বোতলটাকে যদি জলে ডুবাই তাহলে এর ওয়েটটা কি হবে? ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইডের সঙ্গে, তখন এর সমান ভলিউমের লিকুইড কি করবে? ডিসপ্লেস করবে। আর এখন এটাকে যদি পুরোটা লিকুইড ফিল করে দিই তাহলে এটার ওয়েট কত হবে? ওয়েট অফ দ্য বডি ইকাল টু ওয়েট অফ দ্য কন্টেন্ট লিকুইড, যতটা লিকুইড কি করেছে? কন্টেন্ট করেছে। তাহলে একই কেস, এই দুটো ইকুইভ্যালেন্ট কেস, যে কোনো বডিকে ইমার্জ করানো আর কোনো বডির মধ্যে কি করানো, লিকুইড ফিল করা, কেস একই, শুধু ল্যাঙ্গুয়েজটা কি থাকবে? আগে ছিল ডিসপ্লেস লিকুইড আর এটা হচ্ছে কন্টেন্ট লিকুইড, ঠিক আছে? নেক্সট আর একটা প্রবলেম লেখো। এটা এখানে কোনকে এবার ইমার্জ করেনি, আগের প্রবলেমে কোনটা ইমার্জ করা ছিল, এখন কোন একটা হলো কোণে লিকুইড ফিল করে দেওয়া হয়েছে। ফিল করে কিভাবে রাখা হয়েছে? এই প্রবলেমগুলো কি ফোন দিয়ে আসবে না অন্য কিছু আসতে পারে? চমকটা যেগুলো যেগুলো আসার মতো ওগুলোই করাবো, অসুবিধা নেই। আচ্ছা দেখো, এটা হরাইজন্টাল, ধরো টেবিল, এটা একটা, হ্যাঁ, এই টেবিলে কি করা আছে? টেবিল, এটা হরাইজন্টাল টেবিল, একটা কোণকে লিকুইড দিয়ে ফিল করে রেখে দেওয়া হয়েছে। কিভাবে? এটা হচ্ছে কোণটা, এটা কোণ, এই কোণটাকে ফিল করে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, লিকুইডে ফিল করা আছে, দেখো এটা কোণ, এই কোণটাকে লিকুইডে ফিল করা আছে, এটা তার হাইট, এইভাবে লিকুইডে ফিল করে দেওয়া আছে, এটা পুরোটা লিকুইড, পুরো লিকুইডে ফিল করে দেওয়া হয়েছে এভাবে, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি কি ফোর্স কাজ করতে পারে তাহলে? আগের মতো থ্রাস্ট, ঠিক আছে, হরিজন্টাল থ্রাস্ট, এটা হচ্ছে তোমার এই প্লেনটাতে থ্রাস্ট কাজ করবে, তাই তো? ঠিক আগের মতোই কেসটা ভাববো, এটা কন্টেন্ট কেস, তো আমি ধরবো এটা ইমার্জ কেস, যে যেভাবে প্রসিড করেছিলাম ওইভাবে প্রসিড করব। তাহলে কি কাজ করেছিল, মানে ভাবছি যে এই লিকুইড, এই কোনটাকে এই লিকুইডে ইমার্জ করা আছে, তাহলে যেরকম কেস হতো ওইভাবে সলভ করবো এটাকে। তাহলে এটা তোমার প্লেন বেস তো নাকি, এখানে একটা থ্রাস্ট কাজ করবে, থ্রাস্টটা কোথায় কাজ করবে? এর সিপিতে কাজ করবে। প্রথম কথা হচ্ছে যে এইরকম যখন কেস হবে, কন্টেন্ট লিকুইড ফিল করে দেওয়া হবে, তখন ফ্রি সারফেসটা, আগেও বলেছিলাম, ফ্রি সারফেসটা হবে লিকুইডের হাইস্ট পয়েন্ট দিয়ে হরিজন্টাল লাইন। লিকুইডের হাইস্ট পয়েন্ট কোনটা দেখো তো? লিকুইড এটা তো নাকি, তাহলে ফ্রি সারফেস কোনটা হবে তাহলে? ফ্রি সারফেস হচ্ছে, এটা হচ্ছে ফ্রি সারফেস, হরিজন্টাল লাইন, এই লিকুইডের হাইস্ট পয়েন্ট দিয়ে হরিজন্টাল লাইন, এটা কি হবে? তার ফ্রি সারফেস, কি তাই তো নাকি? এটা ফ্রি সারফেস, ফ্রি সারফেস। আচ্ছা, থ্রাস্ট, প্লেন বেসটাতে থ্রাস্ট কত কাজ করবে? এটা প্লেন বেস তো নাকি, তাহলে পি এখানে কাজ করবে এভাবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে সবসময় কাজ করবে, কি তাই তো নাকি? পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে। আর এটা হচ্ছে পি, থ্রাস্ট পি, এভাবে পারপেন্ডিকুলার ডিরেকশন। ওয়েট কোন দিকে কাজ করবে? ভার্টিক্যালি ডাউন, এর সিজিতে ওয়েট কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা ওয়েট অফ দ্য বডি। শুধু পার্থক্য কি হবে? ওয়েট অফ দ্য বডি এখানে আগে ছিল ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইডের সঙ্গে সমান, এখানে ওয়েট অফ দ্য কন্টেন্ট লিকুইডের সঙ্গে সমান হয়, বাকি সব একইভাবে প্রসিড করব। আর এই যে কার্ভ সারফেস আছে, এই কার্ভ সারফেসে একটা থ্রাস্ট থাকবে তো নাকি, এই থ্রাস্টটা রেজাল্টান্ট থ্রাস্টটা আর ধরছি, এটা হচ্ছে রেজাল্টান্ট থ্রাস্ট আর, এই কার্ভ সারফেসে। তাহলে ঠিক আগের মতোই এটা রেজাল্টান্ট থ্রাস্ট আর ধরছি। এর কি ধরে নিব? দুটো কম্পোনেন্ট, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, হরিজন্টাল আর ভার্টিক্যাল। হরিজন্টাল কত ধরেছিলাম? হরিজন্টালটা এইচ, আর এটা ভি, কি তাই তো?
আচ্ছা, হ্যাঁ, এটা তোমার পি এর কম্পোনেন্ট হরিজন্টাল ভার্টিক্যাল বের করতে হবে। অলরেডি ডাব্লু করছে, ভার্টিক্যালি কাজ করছে, ডাব্লু কম্পোনেন্ট দরকার নেই, পি এর কম্পোনেন্ট বের করব। তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল পি এর লাইন অফ অ্যাকশনের যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টে কি করব, আমি হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন, এই ধরো এটা পি এর লাইন অফ অ্যাকশন তো নাকি, এখানে হরিজন্টাল লাইন ড্র করলাম আর এখানে ভার্টিক্যাল লাইন ড্র করব, এখানে ভার্টিক্যাল লাইন ড্র করব, ঠিক আছে। তাহলে কম্পোনেন্টগুলো কি হবে, যেহেতু এই পয়েন্ট থেকে আউটওয়ার্ড, তাহলে কম্পোনেন্টগুলো কি হবে, আউটওয়ার্ড হবে। আচ্ছা, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল আলফা বলেছে, এই অ্যাঙ্গেলটা আলফা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তোমার কি হয়েছে, আলফা হয়েছে, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটাও আলফা। এই দুটোর মধ্যে কোনটা আলফা হবে, উপরেরটা, কারণ এইটা এটা প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, আলফা, ঠিক আছে। বলো পি এর কম্পোনেন্ট কি কি হবে তাহলে, পি কস আলফা, এটা এটা আলফা যদি হয় এটা ভূমি, তাহলে পি কস আলফা, আর এটা কি হবে, পি সাইন আলফা, এটা তো নাকি, ঠিক আছে। আর এটা হচ্ছে এখন ফ্রি সারফেস, ইএফটা হচ্ছে ফ্রি সারফেস, আর এ কোনটা হচ্ছে এ বি সি হচ্ছে কোণ, আর ও হচ্ছে কোণের বেস। আচ্ছা, এখানে প্রবলেমটাতে কি বলেছে, যে এই যে রেজাল্টান্ট থ্রাস্ট কার্ভ সারফেসটাতে রেজাল্টান্ট থ্রাস্ট কত, আর ধরেছি তো নাকি, তাহলে প্রমাণ করতে বলছে আরটা, এই রেজাল্টান্ট থ্রাস্ট আর এর মান ডাব্লুর এত গুণ হবে, এত টাইমস দ্য ওয়েট অফ দ্য লিকুইড, ডাব্লুর কত গুণ হবে, এত গুণটাই হবে রেজাল্ট, প্রমাণ করতে হবে আর ইকাল টু দিস ইন্টু ডাব্লু, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আগের মতো পি এর মান কত হবে বলো তো, পি এর মান, প্রথমে ডাব্লুটা বলো, ডাব্লু এতক্ষণ ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড করেছিলাম, আর ডাব্লু এখন হবে ওয়েট অফ দ্য কন্টেন্ট লিকুইড, ওয়েট অফ দ্য কন্টেন্ট কন্টেন্ট লিকুইড। আচ্ছা, কন্টেন্ট লিকুইডের ওয়েট আগে ভলিউম বলো কত, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা রেডিয়াসটা এ ধরে নিচ্ছি আগের মতো, রেডিয়াস যদি এ ধরি তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে 1/3 পাই এ কিউব ইন্টু কত, কট আলফা, কারণ রেডিয়াস দেওয়া থাকলে এটা হতো নাকি, আর ইন্টু জি রো, লিকুইডের ডেন্সিটি কত ধরলাম, রো, ঠিক আছে। মানে এটা সমান হচ্ছে 1/3 জি রো পাই এ কিউব ইন্টু কট আলফা, ঠিক আছে। আর পি এর মান কত হবে দেখো তো, ঠিক আগের মতোই, তাহলে পি এর মান বের করতে গেলে জি রো ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া লাগবে, এই এই এর সিজিটা কোনটাকে বলো, এর সিজিটা কোনটা, এই এই বেসটার সিজি কোনটা, ওটা, তাহলে সিজি থেকে ফ্রি সারফেসের ডিস্টেন্স, ফ্রি সারফেসের ডিস্টেন্স এটা তো নাকি, এটা হচ্ছে ডিস্টেন্স, বলো কোন অ্যাঙ্গেলটা আলফা হবে এবার, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা এবার আলফা হবে, কেন কেউ বলো তো, এই অ্যাঙ্গেলটা আলফা হবে কেন, এইটা 90 ডিগ্রি, ঠিক আছে, তাই তো নাকি, এটা 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই কোণ আর এই কোণ সমান 90 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল কত, 90 ডিগ্রি, আবার এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, তো কমনটা বাদ চলে যাবে, এটা এটা কি হবে সমান, তাহলে এটা কত হচ্ছে আলফা। বলো এই রেডিয়াসটা কত নিচ্ছি, এ তো, তাহলে এই হলুদ লেন্থটা কত হবে, কোনটা ভূমি কোনটা অতিভুজ দেখো, এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ, অতিভুজ জানা আছে, আমি লম্ব চাইছি, কত হবে তাহলে, তাহলে জি রো ডেপথ অফ সিজি কত হলো বলো, এ সাইন কি, তাই তো নাকি, এটা এখন এই ত্রিভুজের লম্ব হয়ে গেছে, লম্ব না ভূমি এটা, না ভূমি, এটা তো ভুল বলছি, হ্যাঁ, এটা কত হচ্ছে, হ্যাঁ এই না এই 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 কোণটা 90 ডিগ্রি তো নাকি, তাই এটা অতিভুজ, আর এটা আলফা আছে, তাহলে আলফার সঙ্গে যেটা থাকবে ভূমি সেটা, তাহলে কত হবে এটা, জিরো ডেপথ অফ সিজি মানে হচ্ছে এটা কস আলফা, আর এরিয়া কত, পাই এ কিউব, কি তাই তো, পাই এই স্কোয়ার নাকি, এটা পাই এই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে আর সমান এত টাইমস ডব্লিউ দেখা চল, তাহলে এটাকে আমি ডাব্লুতে কনভার্ট করে নিচ্ছি, কত হবে তাহলে ডাব্লুতে কনভার্ট করলে বলো, তাহলে 1/3 পাই 1/3 জি রো
আগের তিন ওয়েটটা লিখছি, জিরো এ কিউব ইন্টু কত, পাই, পাই এ কিউব কট আলফা হয়েছে, পাই এ কিউব কট আলফা ছিল এটা, আমি এটা লিখলাম, কি এক্সট্রা লিখলাম বলো? তাহলে একটা সাইন আলফা দিয়ে গুণ করলে এটা কস হয়ে যাবে, আর এটা কত, 3, ঠিক আগের মতোই কত তাহলে, এটা ডাব্লু তো নাকি, তাহলে 3W ইন্টু কত, সাইন আলফা হয়েছে। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি। হ্যাঁ, এখন রিজলভ করলে কি পাওয়া যাবে, ফোর্সগুলোকে যদি রিজলভ করি, এইচ সমান কত হবে বলো? হরিজন্টালে এইচ, আর হরিজন্টালে কি ফোর্স কাজ করছে, এটা, তাই তো? তাহলে এইচ সমান কত হবে, এইচ সমান পি কস আলফা নাকি, পি কস আলফা, আর এটা কত হবে, ভি সমান বলো, ভি সমান কত, ভি সমান হচ্ছে ডাব্লু আর এটাও না, প্লাস না মাইনাস, তাহলে এটা হচ্ছে ডাব্লু প্লাস কত, পি সাইন আলফা, কারণ এই দিকটা পজিটিভ, তাহলে এই দুটো দিক তাই তো নেগেটিভ, তাহলে পজিটিভের যোগফল বাম দিকে আর নেগেটিভের যোগফল ডান দিকে করছি, এই দুটো নেগেটিভ, তাহলে প্লাস হলো। এটা হচ্ছে তোমার কত, তোমার 3 নম্বর দিচ্ছি, আর এটা 4 নম্বর দিচ্ছি। আচ্ছা, এখন তোমার আর সমান কত বলো, আর সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, এটা এইচ মানে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার কস স্কোয়ার, এটা মান বসাচ্ছি, পি স্কোয়ার কস স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস ডাব্লু প্লাস পি সাইন আলফা, তার কত হবে, হোল স্কোয়ার, বসালাম এটা। আচ্ছা, এটা ইকুয়াল টু, এবার পি কে ডাব্লুতে কনভার্ট করছি, এই যে পি সমান এটা পেয়েছিলাম, তার মানে 3W সাইন আলফা, কি কি হবে তাহলে, এটা 3W সাইন আলফা তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা নাকি, প্লাস ডাব্লু প্লাস 3W সাইন আলফা, কি নাকি 3W সাইন আলফা, পি এর মান হচ্ছে 3W সাইন আলফা, 3W সাইন আলফা ইন্টু আর একটা সাইন আলফা আছে, তাহলে কত হলো, তার পুরোটার স্কোয়ার, কি বাইরে আসবে বলো, কি কি বাইরে আসবে, তাহলে ডাব্লু বাইরে আসবে, ডাব্লু রুট ওভার কত হবে, ডাব্লু রুট ওভার এটা কত, 9 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, প্লাস এখানে ডাব্লু বাইরে চলে এসছে, তাহলে 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, ঠিক আগের মতো এ প্লাস বি হোল স্কোয়ারে কনভার্ট করছি, তাহলে কত হবে, ডাব্লু ইন্টু 9 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারে কনভার্ট করলে কত হবে, 1 প্লাস 6 সাইন স্কোয়ার আলফা প্লাস কত, 9 সাইন টু দি পাওয়ার 4 আলফা। কি করেছিলাম আগে বলো, তাহলে এইটার এটা কমন নিয়েছিলাম, কি কমন গেছিল, 9 সাইন স্কোয়ার কমন হচ্ছে, 1 হয়েছিল, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ইন্টু কত, 9 সাইন স্কোয়ার আলফা, এই দুটোর যোগফল হলো 9 সাইন স্কোয়ার আলফা, আর এটা প্লাস 1 প্লাস কত, 6 সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ এটা ডাব্লু ইন্টু কত হলো, 1 প্লাস 15 সাইন স্কোয়ার, কি এইটার ডাব্লু টাইমস দ্য থ্রাস্ট, আর সমান এটা হলো তো নাকি, এটাই প্রমাণ করতে দিয়েছে। সেকেন্ড পার্টটাতে কি বলেছে, এই যে এটা রেজাল্টেন্ট থ্রাস্ট তো নাকি, এর ইনক্লিনেশনটা বের করতে বলেছে, মানে এইটা যদি আমি থিটা নিই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা নিই, তাহলে থিটার মান বের করো, অথবা এই অ্যাঙ্গেলটা যদি থিটা নিই, থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, ট্যান থিটা কত হবে এবার বলো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা নিই, ট্যান থিটা কত হবে, ট্যান থিটা সমান এবার লম্ব এটা ভি বাই এইচ, তাই তো, ভি বাই এইচ, এটা তো নাকি, আর যদি এই অ্যাঙ্গেলটা থিটা নিতাম তাহলে কত হতো, আচ্ছা ভি এর মান কত, ভি এর মান হচ্ছে ডাব্লু প্লাস পি সাইন আলফা নাকি, আর এইচ এর মান কত আছে, এইচ এর মান পি কস আলফা। আচ্ছা, আমি জাস্ট এবার এটাকে সিম্পলিফাই করবো, হ্যাঁ, এই মানগুলো বসাবো, পি আর ডাব্লু, পি এর মান কত পেয়েছিলাম, ডাব্লু 3W সাইন আলফা নাকি, পি এর মান কত পেয়েছিলাম, 3W সাইন আলফা নাকি, তাহলে 3W সাইন স্কোয়ার আলফা হলো, আর 3W ইন্টু কত, 3W ইন্টু পি এর মান 3W সাইন আলফা ইন্টু কস আলফা, এটা তো নাকি। আচ্ছা, 3Wটা কেটে যাচ্ছে, কি কি থাকবে তাহলে, ডাব্লুটা কাটলে, তাহলে 1 প্লাস হবে, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই কত,
3 সাইন আলফা ইন্টু কস আলফা, এটা তো নাকি? ঠিক আছে, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স এটা হয়ে যাবে, থিটা ইকাল টু ট্যান ইনভার্স 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 3 সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে আমি আবারও বলছি, দেখো এই সেকেন্ড পার্টটাতে কি বলছে, সেকেন্ড পার্টটাতে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি তাহলে থিটাটা বের করতে হচ্ছে, আর থিটাটা, এটা থিটা হলে এটা লম্ব এটা ভূমি, তাহলে ট্যান থিটা এখানে মান বসালাম, ট্যান থিটায় যে ভি 3 নম্বর আর 4 নম্বরে মানটা আছে, ভি আর এইচ এর মান বসালাম, দিয়ে পি কে ডাব্লুতে কনভার্ট করলাম, পি সমান 3W সাইন আলফা, দিয়ে এই ভ্যালুটা পেয়ে গেলাম আর কি, এই পুরো ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে।